আজ আবারও চলে এসেছি নতুন একটি মোবাইল টিপস সম্পর্কিত ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা শিখব আমাদের মোবাইলে যে অ্যাপসগুলিকে ইনস্টল করে নেওয়ার পরে সেই অ্যাপসগুলিকে আমরা আমাদের মোবাইল স্ক্রিন থেকে আনইনস্টল অথবা ডিলিট করে দিই। তার মানে আমরা জানি যে আমার মোবাইল থেকে আনইনস্টল অথবা ডিলিট হয়ে গেল। না, এটি ভুল ধারণা। যতক্ষণ না পর্যন্ত আমরা সেটিং থেকে অ্যাপসগুলিকে ডিলিট করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মোবাইলের স্টোরেজ কিন্তু সে নিয়ে নিবে। তো আজকে আমাদের টপিক হলো যে সেটিং থেকে কিভাবে অ্যাপসগুলিকে ডিলিট করতে হয়। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এটা আবার সম্ভব নাকি? আমার মোবাইলের স্ক্রিন তো আমি দেখতে পাচ্ছি না কো। তো আমার মোবাইলের স্টোরেজ নিবে কেন? হ্যাঁ, আজকে আপনাদেরকে সেটাই আমি দেখাবো। তো আপনারা যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনারাও শিখতে পারবেন কিভাবে আপনারা সেটিং থেকে একেবারে নির্মূল করতে পারবেন সেই অ্যাপসগুলিকে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, এই রকম নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, আজকের যে মেন টপিক যে টিপস সেই টিপস সম্পর্কিত আলোচনা করা যাক। তো আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে আমাদের মোবাইলে থাকা প্লে স্টোরটিকে ওপেন করে নিব। প্লে স্টোরটিকে ওপেন করে নেওয়ার পরে আপনারা যে জিমেলটা দিয়ে আপনার মোবাইলের প্লে স্টোরটাকে ওপেন করেছেন সেই লোগোটির উপরে আপনারা ক্লিক করবেন। হয়তো আপনার নিজের ছবি লাগিয়ে রেখেছেন অথবা আপনার জিমেলের প্রথম অক্ষর যেটা রয়েছে সেই স্পেলিং অনুসারে কিন্তু আপনার লোগো হিসাবে শো করবে। তো আমার এখানে কে নামে একটা লোগো দেখতে পাচ্ছেন। তো এই কে চিহ্নতে আমি ক্লিক করে নিচ্ছি। আপনারাও ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে আমার সামনে কিন্তু এখানে দেখুন একটা নতুন পেজ ওপেন হয়ে আসলো। তো প্রথমে যে অপশনটি এখানে দেখতে পাওয়া যাচ্ছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। এই ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসের উপরে আমি প্রেস করলাম। আপনারাও কিন্তু প্রেস করবেন। প্রেস করে নেওয়ার পরে আপনার সামনে আবারও একটা নতুন একটা পেজ ওপেন হয়ে আসবে। তারপরে উপরে দেখতে পাচ্ছেন ওভারভিউ, ম্যানেজ। দুটো কিন্তু অপশন আপনার সামনে দেখতে পাচ্ছেন। আমার এখনো পর্যন্ত কিন্তু ৫ টা অ্যাপস কিন্তু আপডেটে পড়ে আছে। এখনো কিন্তু পেন্ডিং হয়ে আছে ৫ টা অ্যাপস আপডেট করতে। তো এটি কিন্তু আপডেট চাইছে। আমি আপডেট এখনো পর্যন্ত করিনি। তো যাই হোক, এটা আমাদের আজকের টপিক নয়। আমাদের টপিক হচ্ছে কিভাবে আমরা মোবাইলের সেটিং থেকে নির্মূল করতে পারবো ইনস্টল করা অ্যাপসগুলিকে। তো আপনারা এখানে ম্যানেজে প্রেস করবেন। ম্যানেজে প্রেস করার পরে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস ইনস্টল হয়ে থাকবে সেই অ্যাপসগুলো কিন্তু এখানে শো করবে। শো করার পরে আপনাদের এখানে কি করতে হবে দেখুন, এখানে কিন্তু আমার ৯৭ টা অ্যাপস কিন্তু ইনস্টল হয়ে আছে এখনো পর্যন্ত। তো এখানে ইনস্টলেড এর পাশে একটি অ্যারো চিহ্ন আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে নিচের দিকে আর দুটো অপশন আসবে, ইনস্টলেড, নট ইনস্টলেড। তো আপনারা কি করবেন, এখানে নট ইনস্টলেড এ একবার ক্লিক করবেন। নট ইনস্টলেড এ ক্লিক করার পরে দেখুন, আমি এই অ্যাপসগুলিকে কিন্তু অলরেডি আমার মোবাইল স্ক্রিন থেকে ডিলিট করে দিয়েছিলাম। আনইনস্টল করে দিয়েছিলাম। আনইনস্টল করে দেওয়ার পরেও কিন্তু আমার এখানে শো করছে। কারণ এখানে শো করা মানে আমার মোবাইলের স্টোরেজ অনেকটা ঘিরে আছে। তো আমি কি করব, এখান থেকে জাস্ট কয়েকটাকে আনইনস্টল করে দিচ্ছি। এখান থেকে আনইনস্টল করে দেওয়া মানে আপনার চিরকালের মতো মুছে যাওয়া। এখানে প্রথমে আপনাদেরকে আনইনস্টল করে দেখাচ্ছি। সিলেক্ট করেছি, এই ৩ টে সিলেক্ট করার পরে দেখুন উপরের দিকে ১০১ এমবি কিন্তু এখানে শো করছে। কারণ এই ৩ টে অ্যাপস এর কিন্তু ১০১ এমবি জায়গা আমার ঘিরে রয়েছে। তো আমি এটিকে রিমুভ করে দিলাম। দেখুন, রিমুভ করে দেওয়ার সাথে, সাথে কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেল। তো এবারকার আপনারা ভাববেন এটি আমি কিভাবে বুঝবো? তো ব্যাক করে দিচ্ছি এটা। আমি চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আমি আপনাদেরকে প্রথমে কয়েকটা অ্যাপসকে আনইনস্টল করে দেখাচ্ছি। তাহলে আপনাদের সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। তো আমি ১ম ১ টা, ২ টো, ৩ টা, ৪ টা। আমি কিন্তু আমার মোবাইলের স্ক্রিন থেকে ৪ টা অ্যাপসকে আনইনস্টল করে দিলাম। এই ৪ টা অ্যাপস কিন্তু আমার মোবাইলের স্ক্রিন থেকে গায়েব হয়ে গেছে। কিন্তু আমার মোবাইলের সেটিং এ এখনো পর্যন্ত সেটি থেকে গেছে। তো আমরা সেটিকে কিভাবে খুঁজে বের করব? তো চলুন কিভাবে খুঁজে বের করতে হয় দেখে নেওয়া যাক। তো আপনারা প্লে স্টোরটিকে ওপেন করবেন। প্লে স্টোরটিকে ওপেন করে নেওয়ার পরে আপনার Gmail এর লোগোটির উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে আপনারা এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে আরো একবার ক্লিক করবেন। তারপরে এখানে দুটো অপশন আপনার সামনে আসবে, ওভারভিউ
অ্যাক্টিভ ম্যানেজ। তো এখানে ওভারভিউ সিলেক্ট হয়ে আছে, আপনাকে ম্যানেজটাকে সিলেক্ট করতে হবে। তো ম্যানেজে একবার ট্যাপ করবেন। ট্যাপ করে নেওয়ার সাথে সাথে আপনার সামনে এইরকম ভাবে পেজটা ওপেন হয়ে আসবে। তারপরে এখানে দেখুন দিস ডিভাইস এখনো পর্যন্ত সিলেক্ট হয়ে আছে। তো এই জায়গাতে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে চুজ ডিভাইস বলে একটা অপশন আসবে নিচের দিকে, আপনার মোবাইলের নিচের দিকে। তো এখানে দিস ডিভাইস নট ইনস্টলেড, এই দুটো অপশন কিন্তু আপনাদের মোবাইলে শো করবে। টিসিএল স্মার্ট টিভিটা শো করবে না, কারণ এটি কিন্তু আমার একটা টিভির সাথে কানেক্ট করা আছে, সেই জন্য কিন্তু এটা শো করছে। তো আপনারা নট ইনস্টলেডে একবার ক্লিক করে নেবেন। নট ইনস্টলেড এ ক্লিক করার পরে দেখুন এখানে ভালোভাবে লক্ষ্য করুন, আপনারা যে ৪টা অ্যাপসকে আমি আনইনস্টল করলাম আপনাদের সামনেই, সেই ৪টা অ্যাপস কিন্তু এখানে এসে থেকে গেছে। দেখুন ফিবে, তারপরে ইনস্টাম্যানি, ম্যানি এফআই, ম্যানি ভিউ। তো এখান থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা আনইনস্টল করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মোবাইলের স্টোরেজ কিন্তু এটি ঘিরে থাকবে। আমাদের প্রশ্ন হচ্ছে এটিকে আমরা ডিলিট করব কিভাবে তাহলে? তো ডিলিট করার অপশন খুব সহজ। এখানে যে বক্সগুলো পার্শ্বে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই বক্সগুলোকে আপনারা টিক মার্ক করে নেবেন। দেখুন 22 এমবি ওপরের দিকে ভালোভাবে লক্ষ্য করুন। একটা সিলেক্ট করেছি, 22 এমবি জায়গা কিন্তু আমার ঘিরে রয়েছে। 22 এমবি এখানে শো হচ্ছে। তারপরে দেখুন আরো একটা সিলেক্ট করলাম 22 এমবি, তারপরে দেখুন দুটো সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এমবিটা বেড়ে যাচ্ছে, 43 এমবি হয়ে গেল। তারপরে আমি 4টাকে পরপর সিলেক্ট করে নিলাম। 4টা সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন 121 এমবি জায়গা কিন্তু আমার অলরেডি ঘিরে আছে। আমার মোবাইলের স্ক্রিন থেকে অ্যাপসটিকে আমি আনইনস্টল করে দিয়েছিলাম। আনইনস্টলেড করে দেওয়ার পরেও জায়গা ঘিরে রয়েছে। তো এবার এখানে উপরের দিকে দেখুন একটা ডিলিটের লোগো দেখতে পাবেন, ক্রস চিহ্ন। এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে রিমুভ সিলেক্ট অ্যাপস বলে একটা অপশন আসবে, তারপরে এখানে আপনারা রিমুভ করে দেবেন। দেখুন রিমুভ করে দেওয়ার সাথে সাথে কিন্তু 4টা অ্যাপস আমার রিমুভ হয়ে গেল। এবার আমার মোবাইলের স্টোরেজ কিন্তু অনেকটাই খালি হয়ে যাবে এবং আমার মোবাইলটা কিন্তু আগের থেকে অনেকটা ফাস্ট কাজ করতে শুরু করবে। আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা মোবাইল থেকে একেবারে নির্মূলভাবে আনইনস্টল করবেন আপনার মোবাইলের অ্যাপসগুলিকে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আজকের এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে বেশি পরিমাণে শেয়ার করুন এবং তাদেরকেও দেখার সুযোগ করে দিন। কিভাবে মোবাইল থেকে নির্মূল করা যায় আনইনস্টল করা অ্যাপগুলিকে। এখনো পর্যন্ত যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন, কারণ এইরকম নতুন টিপস সবার আগে আপডেট পেতে। আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।